আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা সাধারণ ছাত্র এবং জনগণ নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করতেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম। আমরা মাদ্রাসা থেকে আমাদের র্যালি শুরু করি, কিন্তু আমরা ব্রিজ উঠতে যাওয়ার সময় ওখানে ছাত্রলীগ এবং ছাত্রলীগের নামধারী গুন্ডা যুবলীগ আমাদের ওখানে আমাদের ছাত্রদের উপর গুলি করে এবং আমাদের ওখানে ব্যাপক পরিমাণ পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট করে। অটোমেটিক একজন মারা গেছে, যেটা শুনেছি একজন মারা গেছে, কিন্তু অনেকজন আহত হসপিটালে আছেন। হসপিটালে সেখানে আমাদের অন্যান্য লোক আছে, তারা বলছেন তারা অনেকে আশঙ্কার ভিতর আছে। আপনাদের কয়জন আহত হয়েছে বা কয়জন মারা গেছে? আমাদের আহতের সংখ্যা আমরা বলতে পারবো না, কারণ আমরা এখনো পর্যন্ত যুদ্ধ অবস্থায় আছি। আপনি যদি দেখতেছেন আমাদের, তবে আমরা যেভাবে শুনছি আমাদের অসংখ্য লোক আহত হয়েছে। আপনাদের কি মারা গেছে একজন ছাত্র, এটা কি শিওর বা আপনারা কি সঠিক জানেন? আমরা একজন ছাত্র মারা গেছে, আর এটা শিওর। সে কোন কলেজে পড়ে এটা কি জানেন কি আপনারা? মেবি ভিক্টোরিয়া কলেজ। ভিক্টোরিয়া কলেজ। আপনাদের গ্যাঞ্জামটা কখন, মানে কিভাবে শুরু হয়? মানে আমাদের শুরু করে তো হামলা। আমাদের র্যালি নিয়ে আমরা ব্রিজ পার হয়ে শহরের মুখে যাচ্ছিলাম। সেই সময় প্রথম আমাদের পুলিশ টিয়ার সেল মারে, ছাত্রলীগ সামনের থেকে গুলি করে এবং পিছন থেকে পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট করে। আমাদের প্রচন্ড এখানে অনেক মানুষ আহত হয়েছে এবং মেয়ে শিক্ষার্থীরা আহত হয়েছে। তারা সামনে ছিল। আপনারা এই জায়গায় দেখবেন যে আমরা অনেক লোক ছিলাম। আমরা চাইলেই ওইখানে আমরা ভেদ করে যাইতে পারতাম, কিন্তু ছাত্রলীগ এই পরিমাণ নৃশংস মানে অত্যাচার করেছে। ছাত্রলীগের নেতা কর্মীরা পিস্তল হাতে নিয়ে আমাদের সাধারণ মানুষ, আমাদের কাছে সাধারণ ছাত্র, সাধারণ মানুষ, শ্রমিক, আমাদের কাছে পতাকা ছাড়া কিছু নেই, কিন্তু ছাত্রলীগরা ডাইরেক্ট গুলি করেছে। আপনারা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষকে আর গুলি করে থামানো যাবে না। দফা এক দাবি, দফা এক দাবি, দফা এক দাবি, দফা এক দাবি। আমার ভাই মূল্য কেন? বুনিয়াদিনা জবাব দে। আমার ভাই মূল্য কেন? আমার ভাই করে এই আন্দোলন ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ কোনোভাবে আমাদের নড়াইলে কোনোভাবে করতে পারবে না। আমাদের সময় তো জমাতে পারবে না। এই জন্য বলতে চাই, আপনারা যারা ছাত্রলীগ করেন, আপনারা কারণ না কারণ সন্তান আর মানুষের বুকের উপর গুলি করেন না। আপনাদের থেকে এখানে কোনো ছাত্রদের গার্জিয়ান বা এই ধরনের? হ্যাঁ, আমাদের সাথে আমাদের কলেজের ম্যাডাম ছিল, আমাদের সাথে ছাত্রদের অভিভাবকরা ছিল। তারা অনেকে আহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। মেয়েরাই বেশি আহত হয়েছে প্রথমে আমাদের। আপনাদের এই আন্দোলন আপনারা চালিয়ে যাবেন? অবশ্যই সাধারণ ছাত্র আমরা থাকবো এবং আমরা শেষ বিন্দু দিয়ে শেখ হাসিনাকে পতন করে ঘরে ফিরবো। দফা এক দাবি, দফা এক দাবি, দফা এক দাবি, দফা এক দাবি। থ্যাংক ইউ। আপনার নাম কি? সংগ্রাম প্রতিদিন। এটা কি সংগ্রাম প্রতিদিন? এটা কি লাইভ চললো ভাই? লাইভ চলতেছে, দেখতেছেন আপনি যে দেখেন লাইভ। আচ্ছা, এখানে যে ভিডিও না করো, এখানে যে একটু দেখান। আরে এত কথা বলিস কেন? সে যেটুকু আইতে সেটুকু তো কতজন আসে না ভাই। আপনারা লাইভ করেছেন, ধন্যবাদ। আর টিভি এলো, পুরো আর টিভি এলো, পুরো আর টিভি পুরো ভুয়া। আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল জেলার যে মালিবাগ এলাকা থেকে ছাত্ররা এবং ছাত্র জনতারা মিছিল নিয়ে তারা সামনে যাচ্ছিল। তাদের উপরে অতর্কিত হামলা করেন ছাত্রলীগ এবং তাদের ছাত্রলীগের সাথে তাদের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এখানে অনেক গোলাগুলি হয়। সেই গোলাগুলির পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারছি একটি ছাত্র মারা গিয়েছে এবং কিছু ছাত্রী আহত হয়েছে এবং অনেক ছাত্র আহত হয়েছে। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে এই মুহূর্তে গ্যাঞ্জাম নিয়ে আপনারা দেখছেন, আপনারা সাক্ষাৎকারে বলছিলেন এখানে আপনারা দেখছেন রাস্তার যে পরিস্থিতি। এখানে টিয়ার সেল মারা হয়েছিল, পুলিশের টিয়ার সেল মারা হয়েছিল। সেই টিয়ার সেল থেকে মানুষের একটু উপকৃত হয়েছে। আপনারা দেখছেন এই ছিল আমাদের নড়াইলের শেষ। আমি মিজানুর রহমান মনির, সংগ্রাম প্রতিদিন।